নন্দনকাননে আমি A to Z ইনফরমেশন দেব, কোথায় টিকিট কাটতে হবে, জঙ্গল সাফারি, তারপর কিসের কত টিকিট, সমস্ত কিছু দেব। আর পুরী থেকে কিভাবে তোমরা আসবে আমি সেটাও জানাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বলেছিলাম আগের ভিডিওতে যে নন্দনকাননে নিয়ে একটা ফুল ডিটেলস ভিডিও সেপারেটলি আসবে। তো যেমন কথা তেমন কাজ, আমি চলে এসেছি নন্দনকাননের ফুল ডিটেলস ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ পেছনে আছে নন্দনকানন। এবার যাব ভেতরে এন্ট্রি নেওয়ার আগে, হে এভরিওয়ান, আমি দীপা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস মেকওভার অ্যান্ড ব্লগস। চলো এবার যাওয়া যাক। কিছু বলবি না? আমি তো ট্রাভেল বাসের সাথে এসেছি, কিন্তু তোমরা কি করে পুরী থেকে নন্দনকানন আসবে সেটা বলে দিই। 3 রকম উপায় আছে। একটা হচ্ছে OTDC বাস করে তোমরা আসতে পারো, যেটার পার পার্সন 535 টাকা করে লাগে, বা বাইক ভাড়া করতে পারো, বা পার্সোনাল কার ভাড়া করতে পারো। এই 3 রকম করে আসা যেতে পারে। আর এই OTDC বাসটা তোমরা পাবে হচ্ছে স্বর্গদুয়ার থেকে 50 থেকে 60 টাকা টোটো ভাড়া করে পড়ে পান্থনিবাস, ওখানে চলে আসতে হবে। ওখান থেকে 6:30টার সময় বাস ছাড়ে। OTDC বাসের বুকিং কাউন্টার হচ্ছে দুটো। এক যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্বর্গদুয়ারের একদম কাছেই, আর আরেকটা আছে সেটা হচ্ছে পান্থনিবাস, যেখান থেকে সকালবেলায় বাস ছাড়া হয় ওখানে। তবে আমি বলবো অনলাইনে বুকিং করাটাই বেস্ট, কারণ তোমরা সেখানে নিজেদের মনের মতো সিট বুক করতে পারবে। আর বাকি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওদের আরও অনেক প্যাকেজ আছে, সে সমস্ত কিছু প্যাকেজ ডিটেলসও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করবার হলে চেক করে নিও। সরি এভাবে ডিস্টার্ব করার জন্য। আমি এখন এডিট করছিলাম ব্লগটা, তো এডিট করতে করতে খেয়াল করি যে আমি অনেক কিছু জায়গা অনেক কিছু জিনিস মিস করে দিয়েছি, সে বলা হয়নি। তো সেগুলো এখন বলে দিই। নন্দনকানন খোলা থাকে 7:30 থেকে 5:30, এটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর। আর অক্টোবর টু মার্চ হচ্ছে 7টা থেকে 5টা। আর সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার বাদ দিয়ে। নন্দনকাননের এন্ট্রি ফি কত সেটা নেক্সট পার্টে আছে, পুরো ভিডিওটা দেখলে জেনে যাবে। আর নন্দনকাননে ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা বলতে ফোন অ্যালাউ আছে, সরি। আর ফটো তোলার জন্য এখন নর্মাল ক্যামেরা নিয়ে গেলে সেটার জন্য চার্জ হচ্ছে 100 টাকা। একটু ভালো ভিডিও ক্যামেরা নিয়ে গেলে তার জন্য 500 টাকা। মুভি ক্যামেরা নিয়ে গেলে সেটার জন্য চার্জ হচ্ছে 4000 টাকা। আর বোটিং এর টিকিট হচ্ছে দুজনে 50 টাকা, আধ ঘন্টার জন্য। 4 জনে 100 টাকা, আর ফ্যামিলি বোটিং নিলে 150 টাকা। টয় ট্রেনের টিকিট হচ্ছে 12 বছরের পর থেকে 50 টাকা, আর 3 থেকে 12 বছর অবধি হচ্ছে 30 টাকা। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে নন্দনকাননের নিজস্ব পার্কিং আছে। বাসের জন্য 70 টাকা, 4 হুইলারে 50 টাকা, আর 2 হুইলারে 20 টাকা। তো তোমরা আরামসে নিজেদের কার বাইক নিজে আরামসে রাখতে পারো ওখানে পার্ক করে। আমার সমস্ত কিছু জানানো বলা শেষ হয়ে গেছে, এবার বাকি ভিডিওটা দেখো। তো এটা হচ্ছে নন্দনকাননের এন্ট্রি গেট। এরপর থেকেই শুরু হচ্ছে পুরো জুওলজিক্যাল পার্কটা। ওই যে ওটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে তোমরা টিকিট কেটে সোজা এই গেটটা দিয়ে এন্ট্রি হয়ে যাবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। ছোট বাচ্চাদের হচ্ছে কত বয়স থেকে 5 বছর থেকে 12 বছর অবধি হচ্ছে 10 টাকা করে টিকিট, আর তারপর 12 বছরের পর থেকে হচ্ছে 50 টাকা করে টিকিট। তোর কেমন লাগছে? তো আমরা এখনো ভেতরে যাইনি, যাচ্ছি, তারপর চলো দেখতে থাকো। এখানে একটা খুব ভালো নিয়ম আছে, ভেতরে তোমরা বাইরে থেকে কোনো জলের বোতল এখানে অ্যালাউ নেই। যদি নিয়ে আসতে চাও তাহলে ওখানে 50 টাকার একটা ট্যাগ লাগিয়ে দেবে, সেটা তারপর তোমরা যখন বাইরে যাবে, এখান থেকে ফিরে যাবে, তখন ওটা দেখিয়ে পরে আবার তোমাদেরকে 50 টাকাটা রিটার্ন করে দেবে। কিন্তু সেটা শুধুমাত্র মিনারেল ওয়াটার বোতলগুলোর জন্য, এরকম নর্মাল আমরা যেগুলো ইউজ করি কিনে সেগুলোর জন্য না। এটা আমি জানলাম, এটা আমি জানতাম না। তো এটা বেশ ভালো নিয়ম, কেউ ফেলে আসবে না, 50 টাকার একটা টান থাকবে। আর এখন আমরা ব্যাটারি গাড়ি করছি, দেখি কি করব, তো তারপর জানাবো। এখানে কত কি টিকিট আছে সেগুলো আমি আগে নিজে জানি, তারপরে জানাবো। এই ব্যাটারি গাড়িগুলোর টিকিট হচ্ছে 80 টাকা করে পার পার্সন। আর যদি তোমরা গাইড নাও তাহলে গাইডের 500 টাকা করে নিচ্ছে। এবার বার্গেনিং করতে পারো। আর এবার এরা সোজা নিয়ে যাবে গোটা, এটা যেটা জু আছে জুটা পুরোটা কভার করবে, দিয়ে তারপর ওখানে এটা কত দূর নিয়ে যাওয়া হবে?
12 কিলোমিটার যাবে। 12 কিলোমিটার। 12 কিলোমিটার সাফারি, আগে সাফারি দিকে যাবে, জুটা ঘুরে সাফারি, সাফারি ঘুরিয়ে জঙ্গল সাফারির কাছে জঙ্গল ওপেন যাবে। আচ্ছা, জঙ্গল সাফারি অবধি নিয়ে যাওয়া হবে, তারপর ওখান থেকে জঙ্গল সাফারি করবো। তো এই ব্যাটারি গাড়িগুলো তোমরা করতেও পারো, নাও করতে পারো, তবে এমনটা নয় যে ব্যাটারি গাড়ি করে নিলে তার মানে পুরো জুটা তোমরা গাড়িতে করে ঘুরবে, মোটেও নয়, হেঁটে হেঁটেই ঘুরতে হবে। তো এদের একটা করে পয়েন্ট থাকে, সেখানে তোমাকে নামিয়ে দেবে, তারপর থেকে হেঁটে 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 গিয়ে আবার নেক্সট যেটা পয়েন্ট সেখানে আবার চাপলে আবার তোমাকে ওরা মানে ওদের যেটা সিস্টেম আছে সেরকম করে ঘোরাবে। আর ইনি হচ্ছেন আমাদের গাইড। আমি কন্ট্যাক্ট নাম্বার নিতে ভুলে গেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নাম দাদা? নাম রাকেশ। রাকেশ। আচ্ছা, তোমরা এসে পরে কন্ট্যাক্ট করতে পারো। তো ঠিক যেমন এরা তোমাকে প্রথমে নিয়ে যাবে হচ্ছে হরিণ আর বান্দরের খাঁচার সামনে, তো সেখানে নামিয়ে দেবে, তারপর তোমরা যত হরিণ আর বান্দর আছে দেখতে দেখতে যাবে। ছেলেটা কলর হয় না, 15 বছর হলে কলর চেঞ্জ করে। ওইদিকে খাবার পর লোকটা দিয়েছে, দেখো পিছন দিকে গেট দিয়ে লোক আছে খাবার দেয়। এটা হচ্ছে চৌধুরী পাড়া, সবার দিকে ওপেন আছে, টাইগার, লায়ন, ডিয়ার, বিয়ার ওপেন রোড আছে। ওই দেখো উপরে দেখতে পাচ্ছিস ভাই, উপরে কি করছিস? ভাই ভাই তো বন্ধু এটা কি? স্কোয়ারেল মুরগি, মেহেন্দি বান্ধব। আপনি মেহেন্দি বান্ধব স্কোয়ারেল মুরগি, নাম হচ্ছে স্কোয়ারেল মুরগি। এটা হচ্ছে সব থেকে ছোট বান্দর, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, চলে গেল। কি বললে একটু আগে, ওটা একবার বলো। পূর্ণিমা, রাখি, পাম্পড়া, উল্লু নাম লেখা আছে, এসব রাজ এসব নাম লেখা আছে। তারপর ওখানে সাইডে পড়বে জলহস্তি। এই তো জলহস্তি। কি নাম জলহস্তি দুটো? অরুণ। টাইগার নন্দন আর কানন। দুটো টাইগারের নাম হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, তার নাম দিয়েছে নন্দন। আচ্ছা, এনা 3 বছর 4 বছর হয়েছে। তারপর ওখান থেকে আবার হেঁটে হেঁটে যেতে হবে রেপটাইল পার্ক। তারপর ওখান থেকে রেপটাইল পার্কটা পুরো ঘোরা হয়ে গেলে আবার তোমরা ব্যাটারি গাড়ি করে চলে আসবে, মানে ওরাই নিয়ে আসবে জঙ্গল সাফারিতে। তারপর জঙ্গল সাফারি করার পর আবার গাড়িতে চেপে ওরা নিয়ে যাবে হাতি দেখাতে। তারপর আবার ওখান থেকে গাড়িতে চেপে নিয়ে যাবে বাঘ আর সিংহ এগুলো দেখাতে। তারপর ওখান থেকে আবার ব্যাটারি গাড়ি করে চলে আসবে যেখান থেকে স্টার্ট করেছিলে যাওয়া, সেখানেই নিয়ে আসবে। তারপর ওখান থেকে যেতে হবে অ্যাকুয়ারিয়াম আর পাখি দেখতে, ব্যাস তারপর শেষ। কুমির বেশি ছিল। তো বল কেমন লাগলো? এটা হচ্ছে পুরো নন্দনকাননের ম্যাপ। ওখানে আছে বিয়ার সাফারি, লায়ন সাফারি, জিরাফ, সমস্তটা ম্যাপে দেওয়া আছে। এটা দেখে দেখেও তোমরা যেতে পারো। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। একবার দেখো সঙ্গোপন, মঙ্গলে হয়েছে আধার জ্বালিয়ে রেখো। আমরা এখন জঙ্গল সাফারিতে যাব। জঙ্গল সাফারির বাসের টিকিট হচ্ছে নন এসি 60 টাকা, আর এসি কত বললো? 100 টাকা। হ্যাঁ, তো চলো এবার ওখানে, ওটা লাখের উপরে, কি দেখতে পাবো কি পাবো না। তবে বাঘটা নাও দেখতে পারি, বাকিগুলো 100% গ্যারান্টি দিয়েছে দেখতে পাবো। যা যা দেখতে পাবো তোমাদেরকেও দেখাবো। এখান থেকে শুরু হয় আমাদের জঙ্গল সাফারি। টাইগার সাফারি, লায়ন সাফারি, বিয়ার সাফারি প্রত্যেকটার আলাদা আলাদা গেট ছিল। মানে এমন নয় যে একটা জায়গাতেই সব কিছু আছে, সব মানে টাইগার, লায়ন, বিয়ার সমস্ত আলাদা আলাদা করে আছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা করে গেট ছিল। আর এখন আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে টাইগার সাফারি। তো আর এই গেটগুলো যখন খুলছিল আমার পুরো জুরাসিক পার্ক ফিল আসছিল। বাঘ দেখতে পাইনি গাইস, পোপট হো গেয়া। আরে আমাদের যিনি গাইড ছিলেন তিনি তো আগেই বলে দিয়েছিলেন যে বাঘ দেখতে পাবে না, তবে বাকি সমস্ত কিছু সব দেখতে পাবে, গ্যারেন্টি।
তারপর আসি লায়ন সাফারিতে। ওই যে দুটো সিংহ রয়েছে, দাঁড়া মার্ক করে দিই, নাহলে বুঝতে পারবে না, অনেক কাছে আছে তো। তারপর চলে যায় বিয়ার সাফারিতে, আর আবার সেই জুরাসিক পার্কের মতো গেট। আর ওই যে দুটো ভাল্লুক রয়েছে। আর এই জঙ্গল সাফারিতে যদি খুব ভালোভাবে কিছু দেখেছি তো সেটা হচ্ছে এই হরিণগুলোকে আর দু একটা ময়ূরকে। আর এই যে টাইগার, বাট এটা জঙ্গল সাফারিতে না, এটা খাঁচার ভেতরে। জঙ্গল সাফারিটাও বেশ ভালো লাগলো, বাট অতটাও যে বিশাল কিছু দেখবার মতো ছিল তা না। এবার জাস্ট মজা করবার জন্য ট্রাই করতে পারো, কিন্তু মানে খাস কিছু দেখতে হবে না, বাঘ দেখতে পাবে না। অনেক দূর দূর থেকে ওই সিংহ, ভাল্লুক এসবই দেখা গেল। আর আমি একটা খুব গাধার মতো কাজ করেছি, পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসিনি, তাই আমার ফোনে চার্জারটা চার্জ শেষ। আমি মায়ের ফোনটা দিয়ে এখন ব্লগটা কন্টিনিউ করছি, তাই অনেকটাই কোয়ালিটিতে ডিফারেন্স দেখতে হবে। ঠিক আছে। আর জঙ্গল সাফারির যদি অনেস্ট রিভিউ চাও তাহলে আমি বলবো করো না। পুরো টাকাটা নষ্ট আর সাথে সময়ও। আমি ফার্স্ট টাইম গেছিলাম, তাই এক্সপিরিয়েন্স করবা ছিল কীরকম হয় জঙ্গল সাফারি, তাই করেছিলাম। বাট আমি যদি আবার সেকেন্ড টাইম যাই আমি তো কিছুতেই করবো না। আর একদম দূর দূর থেকে দেখতে পাবে। এবার এটাও লাকের উপর ডিপেন্ড করে, আমি দূর থেকে দেখেছি বলে যে তুমিও দেখতে পাবে কোনো মানে নেই, তুমি সামনে থেকেও দেখতে পারো, বাট তবুও অত খাস কিছু নয়। নন্দনকাননটা অনেকটা এরিয়া জুড়ে আছে, তোমরা যদি খুব মানে একদম ভালোভাবে পুরোটা ঘুরতে চাও তাহলে হাতে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে যেতেই হবে। এবার 4 থেকে 5 ঘন্টা সময় তখনই পাওয়া যায় যখন নিজে কার বা বাইকে করে যাওয়া হয়। ওটিডিসির সাথে গেলে তো ওরা তো এত সময় দেবে না, ওরা মনে হয় হার্ডলি 2 ঘন্টা টাইম দেয় নন্দনকাননে ঘোরার জন্য। তাই আমি বলবো ওটিডিসির সাথে গেলে বা এরকম বাস ভাড়া বা এরকম মানে যা তোমার হাতে হার্ডলি 2 ঘন্টা সময় থাকলে পুরো জঙ্গল সাফারিটাতে পুরো স্কিপ করে দিও, সোজা মানে জুলজিক্যাল পার্কটা পুরোটা ঘুরো, তারপর বোটিং, রোপওয়ে, টয় ট্রেন এদিকে চলে যাবে। তোমরা যদি বোটিং করতে চাও তাহলে নিচে দেখা যাচ্ছে ওই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে, তাহলে বোটিং পেয়ে যাবে। এই সাইডে অনেকেই বোটিং করছে। এই যে আমাদের হাতে অত সময় নেই, সেজন্য আমরা বোটিং বা রোপওয়ে কিছুই করছি না। ভাইয়ের খুব ইচ্ছা ছিল করার, কিন্তু করা হলো না। ঠিক আছে, বেশ পরে করবো। আর ভালো লাগলো বেশ, পুরোটাই ঘুরে দেখলাম। এবার যাব আমরা যেখানে সবাই আছে, যেখানে বাসটা যেটা স্টপেজ দাঁড়িয়েছে ওখানে খাওয়া দাওয়া করে এবার ডাইরেক্ট পুরী যেয়ে দেখা হচ্ছে। চলো। তো পুরো নন্দনকানন ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন পুরী রিলেটেড ভিডিও অনেক কিছু আসতে থাকবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই। বেড়াতে পারে মন খারাপই পারে।